স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২১। প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে। আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি ওইসব গ্রন্থ থেকে, মঠ থেকে, অরণ্য থেকে, সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে, যেন ওইসব শাস্ত্র নিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, হিমালয় থেকে কুমারিকা, সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটতে থাকে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪১। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১৬। যদি এতটুকুও কল্পনা শক্তি তোমার না থাকে, যদি তোমাকে নিয়ন্ত্রিত করিবার একটা আদর্শ না থাকে, তবে তুমি তো একটা পশু মাত্র। অতএব আমাদিগের আদর্শ খাটো করিলে চলিবে না। আবার যেন আমরা কর্মকেও অবহেলা না করি। এই দুইটি অত্যন্তকে ছাড়িতে হইবে। তোমাদের জীবনে যাহাতে প্রবল আদর্শবাদের সহিত প্রবল কার্যকারিতা যুক্ত থাকে, তাহা করিতে হইবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৯৪, স্মৃতি মাইতি। সমস্ত উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা। দরিদ্র, দুর্বল, রোগী সবার মধ্যেই যিনি শিব দর্শন করেন তিনি ঠিক ঠিক শিবের উপাসনা করেন। আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের। যে কেবল মন্দিরেই শিব দর্শন করে তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকেও শিব বোধে সেবা করে তার প্রতি শিব বেশি প্রসন্ন হন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১। হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না, বরং তা মানুষের ঘোর অধঃপতনের চিহ্ন। যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে তখন বুঝতে হবে তার উপর শেষ আঘাত পড়েছে। অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও। তোমাদের পূর্বপুরুষদের নামে লজ্জা পেও না, বরং তাদের নামে গৌরব অনুভব করো। আর অনুকরণ করো না। যখনই তোমরা অন্যের ভাবানুসারে পরিচালিত হবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাবে। এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অন্যের আজ্ঞায় কাজ করো, তোমরা সব শক্তি, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৯। অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। স্বর্গেও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর,
পৃষ্ঠ সংখ্যা 16। ভারতের 2 মহাপাপ, মেয়েদের পায়ে ডলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 107। বেদান্তের আধ্যাত্মিকতা উদারতা মুসলমান ধর্মের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। ভারতের মুসলমান ধর্ম অন্যান্য দেশের মুসলমান ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপর দেশ থেকে মুসলমানেরা এসে যখন তাদের ভারতীয় সমধর্মীদের বলে, তোমরা কেন বিধর্মীদের সঙ্গে মিলেমিশে আছো, তখনই কেবল এখানকার অশিক্ষিত গোঁড়া মুসলমানেরা উত্তেজিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করে থাকে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 52। সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান। আচার্য দিবেন, শিষ্য গ্রহণ করিবেন, কিন্তু আচার্যেরও কিছু দিবার বস্তু থাকা চাই, শিষ্যেরও গ্রহণ করিবার জন্য প্রস্তুত হওয়া চাই। জয় স্বামীজি।